আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 6-এর কোষে দেখি 22.2, পেজ নম্বর হচ্ছে 263। এই কোষে দেখি 22.2-এর 1, 2, 3, 4, 5, 6 এই 6টা জ্যামিতি তোমাদেরকে আমি এঁকে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে, দেখার পর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। তাহলে শুরু করছি কোষে দেখি 22.2-এর 1-এর দাগের অঙ্ক। দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। কী বলছে? স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা এবি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। হাতে কলমে কাগজ ভাঁজ করে এবি সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। স্কেল দিয়ে মেপে দেখি এবি সরল রেখাংশের সমদ্বিখণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম। তো এখানে কি বলছে যে এবি একটা সরল রেখাংশ আঁকে যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। হাতে কলমে কাগজ ভাঁজ করে এবি সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে বলেছে এবং স্কেল দিয়ে মেপে দেখি এবি সরল রেখাংশের সমদ্বিখণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম। এই জ্যামিতিটা আমি তোমাদের দুটো প্রসেসে দেখাবো। একটা করব পেন্সিল কম্পাসের সাহায্যে, অর্থাৎ এই যে লম্ব সমদ্বিখণ্ডক বলছে সেটা আমি পেন্সিল কম্পাসের সাহায্যে দেখাবো। তারপরে এখানে যেটা বলেছে হাতে কলমে কাগজ ভাঁজ করে দেখাতে বলেছে, সেটাও তোমাদেরকে আমি করে দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাহলে প্রথমে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে করছি। তো প্রথমে কি বলেছে? 5 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ নিতে বলেছে। তো এই যে আমি নিচ্ছি 5 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ। এখান থেকে শুরু করে এই 5 পর্যন্ত এলাম। এটা হলো 5, ঠিক আছে? তাহলে এবি একটা সরল রেখাংশ আমি আঁকলাম, ঠিক আছে, যার দৈর্ঘ্য কি বলছে? 5 সেমি। এই হলো। এর উপরে একটা লম্ব সমদ্বিখণ্ডক টানতে বলেছে। তো লম্ব সমদ্বিখণ্ডক টানতে গেলে যেটা করতে হবে, প্রথমেই দেখো আমি কম্পাসটা বসালাম, এখানে বসিয়ে এ বিন্দু পর্যন্ত কতটা হলো দেখে নিলাম। এই যে, ঠিক আছে। এবার আমি এ প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত এই টানলাম, ঠিক আছে। আবার এদিকে বসিয়ে এই, ঠিক আছে, বোঝা গেল? এবার এই বিন্দুটা আর এই বিন্দুটাকে আমি যোগ করব, ঠিক আছে। এইটাই হয়ে গেল লম্ব সমদ্বিখণ্ডক। আমি এইটার নাম দিচ্ছি ধরো সি ডি, আর এইখানটার নাম দিলাম আমি ই। অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক বলতে বোঝাচ্ছে যে এবি সরল রেখাংশের মধ্যবিন্দু দিয়ে যে লম্বটা অঙ্কন করা হবে সেটাই হয়ে যাবে লম্ব সমদ্বিখণ্ডক। এবি সরল রেখাংশের মধ্যবিন্দু নিলাম, এই মধ্যবিন্দুর মধ্যে দিয়ে যে লম্বটা, অর্থাৎ এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে সরল রেখাংশটা টানবো সেটাই হয়ে যাবে এবি সরল রেখাংশের ওপর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে সিডি হলো এবি সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব একবার লম্ব হয়ে গেল, আবার সমদ্বিখণ্ডক, অর্থাৎ দুটো সমান ভাগে ভাগ করলো, সমদ্বিখণ্ডক, ঠিক আছে। তাহলে এটাকে এইভাবে আমাকে আঁকতে হবে। তো এটা
বলছে স্কেল দিয়ে মেপে দেখি এবি সরলরেখাংশের সমদ্বিখণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম, অর্থাৎ এদিকের অংশটা কত আর এদিকের অংশটা কত। আমি একবার মেপে দেখে নিই। এটা গোটাটা 5, তাহলে দেখো এই 1 এলো, 2 এলো, আর 2 আর 3-এর মাঝখানে মানে 2.5 সেমি। তাহলে এদিকটাও 2.5, এদিকটাও 2.5। ঠিক আছে, তাহলে কি পেলাম? এই সমান বিই, অর্থাৎ এই দৈর্ঘ্য আর এই বি দৈর্ঘ্য দুটো সমান, সেটা কত করে হচ্ছে? 2.5 সেমি। এবার আমি তোমাদেরকে দেখাবো দ্বিতীয় পদ্ধতির, যেটা আমি একটা কাগজের টুকরো নিলাম, এই কাগজটাকে আমি এই রকমভাবে ভাঁজ করলাম। ঠিক আছে, এই কাগজটাকে আমি এইভাবে ভাঁজ করলাম। ভাঁজ করার পরে এই ভাঁজটার উপর দিয়ে আমি 5 সেমি একটা সরল রেখা নিয়ে নিচ্ছি, এই ভাঁজের উপর দিয়ে নিচ্ছি। এই তাহলে এই ভাঁজের উপর দিয়ে এখান থেকে নিয়ে এই 5 সেমি আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এইবার দেখো এইখানে এ বিন্দুটা হচ্ছে এইটা, আর বি বিন্দুটা হচ্ছে এটা। এটাকে এমনভাবে ভাঁজ করব, দেখো এই যে কাগজটাকে এমনভাবে ভাঁজ করব, এই কাগজটাকে এমনভাবে ভাঁজ করবে যে এ আর বি বিন্দুটা, এই যে দেখতে পাচ্ছ, এইভাবে ধরলাম, এইভাবে ধরে এইভাবে ধরে আমি এমনভাবে ধরলাম যাতে এ আর বি বিন্দুটা মিলে গেল। ঠিক আছে, মিলিয়ে দিয়ে এটাকে এইভাবে ভাঁজটা করে দিলাম। এই দেখো, তাহলে এই যে আমি এ আর বি বিন্দুটা মেলালাম, তার মানে এইখানে আমি মধ্যবিন্দু পেয়ে গেলাম। এবার এর ওপর দিয়ে এই যে ভাঁজটা হলো, এই ভাঁজের ওপর দিয়ে আমি এরকম একটা সরল রেখা টেনে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল মধ্যবিন্দু। আমি যদি এটা নাম দিই সি, আর এটা হচ্ছে ডি, তাহলে সিডিটা হলো এ বি এর উপর লম্ব সমদ্বিখণ্ডক। বোঝা গেল? তাহলে বইতে যেটা রয়েছে হাতে কলমে কাগজ ভাঁজ করে দেখাতে বলেছে, আমি কিন্তু সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এইবার 2-এর দাগেরটা দেখো কি বলছে। স্কেল ও পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ এঁকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সরলরেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করে প্রতিখণ্ডের দৈর্ঘ্য মাপতে বলেছে। তো প্রথমে আমাকে 8 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নিতে হবে এবং ওইটাকে কি করতে হবে? সমদ্বিখণ্ডিত করতে বলেছে। সমদ্বিখণ্ডিত করে প্রতিখণ্ডের দৈর্ঘ্য মাপতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো আমি 8 সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ প্রথমত নিয়ে নেব। এই যে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত হচ্ছে 8 সেমি। তাহলে আমি এইখান থেকে টানছি, টেনে কত হলো? 8 সেমি। তোমরা কিন্তু 0 থেকে শুরু করবে। ঠিক আছে, তোমরা 1 থেকে কিন্তু শুরু করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমরা অবশ্যই 0 থেকে শুরু করবে, কারণ 0 থেকে এটা মাপার নিয়ম। তাহলে 0 থেকে 8 পর্যন্ত হলো 8 সেমি। এবার এটাকে বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সরল রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। তো সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে, এই আমি কম্পাসটাকে এখানে বসিয়ে ধরো মোটামুটি অর্ধেক হচ্ছে এইখানে। ঠিক আছে, এবার আমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, অর্ধেকের বেশি, মোটামুটি এইরকম পজিশানে নিলাম, অর্ধেকের বেশি নিয়ে কি করব? আমি এই টানলাম এখানে, আবার এখানেও টানলাম। ঠিক আছে, আবার এই সাইডে কিন্তু ওই একই চাপ থাকবে, চাপটা কিন্তু পরিবর্তন করব না। এইখান থেকে এটা টানলাম, এখান থেকে এই টানলাম। বোঝা গেল? তাহলে কি করলাম? আমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে এখানে টানলাম, এদিকে টানলাম, আবার এদিকটা বসিয়ে এদিক টানলাম, এই টানলাম। করার পরে দেখো এই বিন্দুটা আর এই বিন্দুটা আমি যদি যোগ করে দিই, তাহলেই কিন্তু সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। আচ্ছা, এখানে এটা এই বোঝা গেল? তাহলে আমি যদি এটাকে নাম দিই এ বি, ঠিক আছে,
আর এটা যদি সিডি নাম দিই, আর আমি ভাবছি যে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এ বিটা হচ্ছে কত সেমি বলে দিয়েছে? এ বিটা হচ্ছে 8 সেমি। এইটাকে সিডি সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এও আর ও বি দুটো সমান হবে। এবং কত করে হবে দেখো, দেখো আমরা মাপছি, দেখো এদিকেও 1 2 3 4 পর্যন্ত হয়েছে, আবার 4-এর পর থেকে এখানে 8, মানে 4 সেমি করে হয়েছে। এও সমান ও বি সমান 4 সেমি। প্রতি খণ্ডের দৈর্ঘ্য মাপতে বলেছে, তাহলে 2-এর অঙ্কটা হয়ে গেল। 3-এর দাগের বলছে স্কেল ও পেন্সিলের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ পিকিউ আঁকতে বলেছে। পেন্সিল এবং স্কেলের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ পিকিউ আঁকি। পিকিউ সরলরেখাংশকে ব্যাস করে বৃত্ত আঁকতে বলেছে। পিকিউ সরলরেখাংশটাকে ব্যাস করে বৃত্ত আঁকতে বলেছে। তো প্রথমে আমার যেটা কাজ, আগে 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ একটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এদিকটা নয় এদিকটা করছি, ঠিক আছে। 6 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নিয়ে নিচ্ছি। এই হলো 6 সেমি, ঠিক আছে। তো এটার নাম দিয়েছে কি? পিকিউ। তাহলে পিকিউ। এইবার একটা বৃত্ত অঙ্কন করতে গেলে আমার ব্যাসার্ধ দরকার, কিন্তু এটা এখানে কী দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে, ব্যাসটা বলে দিয়েছে। আর আমরা কি জানি? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, অর্থাৎ এটাকে আমার প্রথমত সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করতে গেলে সেই আগের নিয়মই করব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে এই টানলাম, এদিকটা টানলাম, আবার এই একই মাপ নিয়ে বৃত্তচাপ নিয়ে এখান থেকে এই টানলাম, এই আর এই। যোগ করলাম, তাহলে আমার সমদ্বিখণ্ড অর্থাৎ মধ্যবিন্দুটা পেয়ে গেলাম ও, ঠিক আছে। এইবার এই ওকে কেন্দ্র করে আমি পি বিন্দু পর্যন্ত মাপ নিলাম। এটাই কিউ বিন্দু পর্যন্ত মাপ, মানে সেম মাপ হবে। তো এটাকে এবার যদি আমি এটাকে গোল করে দিই, এটাকে কেন্দ্র করে, দেখো এই, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল বৃত্তটা, এবং পিকিউ হয়ে গেল ব্যাস। তাহলে পিকিউ ব্যাসকে, পিকিউ সরলরেখাংশকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করা হলো। পিকিউ সরল রেখাংশকে, পিকিউ সরলরেখাংশকে ব্যাস করে, পিকিউ সরলরেখাংশকে ব্যাস করে ও কেন্দ্রীয় বৃত্তটি অঙ্কন করা হলো। বৃত্তটি অঙ্কন করা হলো, ঠিক আছে। এটা 3-এর দাগের হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো 4-এর দাগের অঙ্কে। কি আছে? 4-এর দাগের বলছে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকি। এবি একটি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকি। এবি সরলরেখাংশকে সমান 4 ভাগে ভাগ করি এবং প্রতি ভাগের দৈর্ঘ্য মাপতে বলেছে। তাহলে এবি সরলরেখাংশটাকে কি বলেছে? 4 ভাগে ভাগ করতে বলেছে। তো এটা আমার 4-এর দাগের অঙ্ক, এবং কি নেব? 8 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নিয়ে নেব। দেখো এই যে এখান থেকে 0 থেকে শুরু করে এই 8 পর্যন্ত 8 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নিয়ে নিলাম। এটাকে 4টে ভাগ করতে বলেছে, তার মানে প্রথমে আমি এটাকে 2টো ভাগ করি, ঠিক আছে। তো আমি যেমনভাবে করি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে এই দিকে টানলাম,
এই টানলাম, আবার এখান থেকে নিয়ে এই টানলাম, এই টানলাম। তাহলে আমার কটা ভাগে বিভক্ত হয়ে গেল বলো তো? দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। এবার আমি এই একটা অংশ পেলাম, এই একটা অংশ পেলাম। আবার এটাকে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে এটাও দুটো ভাগে হয়ে যাবে। আবার এটাকেও একই নিয়মে সমদ্বিখণ্ডিত করব। তো দেখো আমি এখান থেকে এইটুকুটাকে সমদ্বিখণ্ডিত করছি। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে এই টানলাম, এই টানলাম। আবার এদিকে এই টানলাম, এই টানলাম। সেম জিনিস এদিকটাও করলাম। এখান থেকে এই টানলাম, এখান থেকে এই। তাহলে এবার এই স্ট্রেট লাইনটা টেনে দিলাম, আবার এই স্ট্রেট লাইনটাকে টেনে দিলাম। ঠিক আছে, তাহলে কটা ভাগ হয়ে গেল দেখো? একটা, দুটো, তিনটে, চারটে। আমি যদি এটাকে এবি নাম দিই তাহলে এবি নাম দেওয়া হলো, আর এটা সি, এটা ডি, ই। ঠিক আছে, এবং প্রত্যেকটা দৈর্ঘ্য মাপতে বলেছে। দেখো প্রত্যেকটা দৈর্ঘ্য তুমি যদি স্কেলটাকে বসাও বুঝতে পারবে। দেখো এখান থেকে 0 থেকে 2 পর্যন্ত হয়েছে, 2 থেকে 4 পর্যন্ত হয়েছে, আবার 4 থেকে 6 হয়েছে, 6 থেকে 8। তার মানে প্রত্যেকটা 2 সেমি করে হয়েছে। অর্থাৎ এবি কী লিখবো? এবি সরল রেখাংশটি সি ডি ই বিন্দু দ্বারা সমান 4টি ভাগে বিভক্ত হয়েছে। 4টি ভাগে বিভক্ত হয়েছে এবং প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য অর্থাৎ এসি সমান সিডি সমান ডিই সমান ইবি সমান 2 সেমি করে হয়েছে। প্রত্যেকটা কিন্তু 2 সেমি করে হলো। এবার 5এরটা দেখো, দুটি বৃত্ত আঁকতে বলছে যাদের ব্যাস যথাক্রমে 5 সেমি এবং 7 সেমি। 5 সেমি এবং 7 সেমি ব্যাসযুক্ত ব্যাসের বৃত্ত অঙ্কন করতে হবে। তো আমি 3-এর দাগেরটা যেভাবে করলাম সেইভাবেই করতে হবে। তো এটা আমি 5-এর দাগের বলছে দুটো বৃত্ত যাদের 5 সেমি। আচ্ছা আগে আমি 5 সেমিটা করি। দেখো এইখান থেকে এই নিলাম 5 সেমি, এই 5 সেমি নিলাম। 5 সেমিটাকে কী করতে হবে? সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করতে গেলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে এদিকে টানলাম, এই টানলাম, এই। তো এখান থেকে এটাকে যদি আমি যোগ করি এই হলো। তাহলে আমি মধ্যবিন্দুটা পেয়ে গেলাম এইটা। এই বসালাম, বসে এদিকে মাপ নিলাম, এদিকে মাপ, সেম মাপ হবে। তাহলে এইখান থেকে ধরে এই টানলাম, আবার এই। তাহলে 5 সেমি ব্যাসের বৃত্ত কিন্তু হয়ে গেল। এইবার আর একটা বলেছে 7 সেমি। তাহলে আমি এখানে 7 সেমিটা নিই। তাহলে এখান থেকে যদি আমি 7 সেমি নিই, এই হলো 7 সেমি। ঠিক আছে, 7 সেমি নিলাম। 7 সেমিকে আমি কি করব? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে এই টানলাম, এই টানলাম। একইভাবে এখানে ঠেকিয়ে এই। তাহলে মধ্যবিন্দুটা আমি কিন্তু পেয়ে যাচ্ছি। এইটা হয়ে গেল মধ্যবিন্দু। এবার এখানে কম্পাসটা বসিয়ে এই হলো মাপ, এদিকটাও সেম মাপ, এই। তাহলে দুটো বৃত্ত পেয়ে গেলাম। এটা হচ্ছে 5 সেমি ব্যাস আর এটা হচ্ছে 7 সেমি ব্যাস। বোঝা গেল?
ছয় দাগেরটা কি বলছে, বলছে মাসুম একটি ত্রিভুজ এবিসি আঁকলো, তারপর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সে ত্রিভুজের বিসি, এসি এবং এবি বাহু তিনটি লম্ব সমদ্বিখণ্ডক আঁকলো। ওই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হলো কিনা তা দেখতে বলেছে। যদি সমবিন্দু হয় ওই বিন্দুর নাম দাও ও। এরপর ও বিন্দুকে কেন্দ্র করে এও রেখাংশ সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে। তাহলে প্রথমত আমি কি করব, একটা ত্রিভুজ অঙ্কন করব। প্রথমত একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। দেখো এই আঁকলাম, এই আঁকলাম। তাহলে একটা ত্রিভুজ আমি কি নিলাম, এ বি সি। এইবার এ বি, বিসি আর এসি বাহু তিনটে লম্ব সমদ্বিখণ্ডক টানতে বলেছে। তো লম্ব সমদ্বিখণ্ডক টানতে গেলে ওই নিয়ম যেটা বললাম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে এই টানলাম, এই টানলাম, এদিক থেকেও এই, এই। তাহলে আমি আগে এটাকে বাড়াই, এই হলো। আচ্ছা, এবার আমি এসি বাহুটাকে যদি সমদ্বিখণ্ডিত করি, আচ্ছা আমার যদি এইটাই থাকে, এই মাপটা থাকলে আমার সুবিধা হবে, তাহলে এটা বাড়িয়ে নিলাম, এই হলো, আর এইখানে এই। দেখো এদিকে টানলাম, এদিকে টানলাম, তাহলে আমার এইটার সঙ্গে এই বিন্দুটাকে যোগ করব, এই হলো। আর একটা কি আছে, এই বাহুটাকে, অর্থাৎ এ বি বাহুটাকে। তাহলে এ বি বাহুটাকে আমি যদি সমদ্বিখণ্ডিত করি, এই হলো আর এই। আমি একই মাপ রেখে যদি দিই তাহলে কিন্তু আমার আঁকতে অনেকটা সুবিধা হবে এবং বেশি হিজিবিজি হবে না। কারণ আমি আলাদা আলাদা যত মাপ নেবো তত এই জায়গাটা হিজিবিজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা আর এইটা, এই। তাহলে কি করলাম, লম্ব সমদ্বিখণ্ডক টানলাম। এইবার লম্ব সমদ্বিখণ্ডকগুলো কি করছে, বলছে যে বিন্দুতে, দেখো তিনটে লম্ব সমদ্বিখণ্ডক থেকে একটা বিন্দুতে মিলিত হলো। তাহলে বলছে এটা সমবিন্দু কিনা দেখাতে বলেছে। তো তিনটে সমবিন্দু হলো এবং এই সমবিন্দুর নাম দিচ্ছি ও। ঠিক আছে, এবার ও বিন্দুকে কেন্দ্র করে এও, মানে এও মাপ নিয়ে সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃত্ত অঙ্কন করতে বলছে। অর্থাৎ এইখান থেকে এই জিনিসটা, দেখো এই যেখানটা সমবিন্দু হলো ওই জায়গায় বসিয়ে এ বিন্দুর সঙ্গে মিলিত করে এবার টেনে নিলাম। দেখো বাকি শীর্ষবিন্দুগুলোও কিন্তু এই বৃত্তের ওপরে অবস্থিত হয়ে গেল। তাহলে এটা আমার কিন্তু আঁকা হয়ে গেল। এবং এই বৃত্তটাকে কি বলে জানো, এটা উঁচু ক্লাসে তোমরা জানতে পারবে। তো এটাকে বলে পরিবৃত্ত বলা হয়। ঠিক আছে, যদি ত্রিভুজের ভেতর দিয়ে যদি বৃত্ত অঙ্কন হয় সেটা হচ্ছে অন্তবৃত্ত। আর যদি এই বাইরের দিক দিয়ে মানে কি এই শীর্ষবিন্দুর উপর দিয়ে যদি হয় তাহলে সেটাকে বলবো পরিবৃত্ত। ঠিক আছে, তাহলে কোষে দেখি 22.2 এর 1 থেকে 6 পর্যন্ত আমি করিয়ে দিলাম। তোমরা যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকটা জ্যামিতি নিজেই অঙ্কন করতে পারবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো, বন্ধুদের শেখার জন্য বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো। আর অবশ্যই একটা কমেন্টস করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো। ঠিক আছে।